নমস্কার, টেঙ্গটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। পেনশনার্স এবং ফ্যামিলি মেম্বার ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পাবেন। আপনি যদি পেনশনার বা তার পরিবারের কেউ হন, তাহলে আপনার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি বিরাট সুযোগ দিতে চলেছে। রাজ্যসভার একটি প্রশ্নোত্তর পর্বে বলা হয়েছে, দেশের সমস্ত পেনশনার যারা কেন্দ্র সরকারের হেলথ কার্ড ধারণ করেছেন তাদেরকে ভারতের সমস্ত এইমস হসপিটালে চিকিৎসার সুযোগ দেয়া হবে, যেখানে কোনো টাকা লাগবে না। ভারতবর্ষের রাষ্ট্রপতি, বিচারপতি, এমএলএ, এমপিরা যেভাবে চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেই ধরনের সুযোগ সুবিধা বিনা খরচে পেনশনাররা ধারণ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিমের অন্তর্গত কার্ডটি থাকা চাই। এখন প্রশ্ন হলো, এই ধরনের সুযোগ সুবিধা পেতে হলে কি নিয়ম মানতে হবে বা তার গাইডলাইনই বা কী রয়েছে, সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। রাজ্যসভাতে প্রশ্নোত্তর পর্বে সাংসদ শ্রী রবিচন্দ্রন ভারদিরাজ্জি প্রশ্ন করেছিলেন, পেনশনারদের এইমস হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিনা। এর উত্তরে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার বলেছেন, ভারতের সমস্ত পেনশনাররা যারা কেন্দ্র সরকারের হেলথ কার্ড ধারণ করেছেন তাদের এইমস হসপিটালে, যেমন নিউ দিল্লি, পিজিআইএমইআর, চণ্ডীগড়, ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, রায়পুর, ঋষিকেশ, বিলাসপুর, রাজকোট, কল্যাণী, ভাতিন্দার, গুয়াহাটি, দেওঘর প্রভৃতি স্থানে যে এইমস হসপিটালগুলো রয়েছে, সেই এইমস হসপিটালগুলোতে চিকিৎসার সুযোগ পাবেন ক্যাশলেস হিসেবে, অর্থাৎ কোনো ধরনের টাকা লাগবে না। পেনশনাররা দীর্ঘদিন ধরেই এই ধরনের দাবি করে আসছিলেন। সরকার এই ধরনের দাবিগুলোকে মেনে নিতে পারছিলেন না। তবে বর্তমানে রাজ্যসভার অধিবেশনে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ পেনশনারদের কাছে স্বাভাবিকভাবে বয়সজনিত কারণে চিকিৎসার খরচ অনেক বেড়ে যায়, যার ফলে যে অল্প পরিমাণ পেনশন পান তার উপর ভিত্তি করে সংসার চালানো এবং সেই সঙ্গে আবার বিভিন্ন ধরনের বড় ধরনের চিকিৎসার খরচ মেটানো খুবই কষ্টসাধ্য। এই কারণে এই ধরনের একটি ক্যাশলেস ট্রিটমেন্টের খুব প্রয়োজন ছিল। সেই কারণে বর্তমানে এই সিদ্ধান্তটি খুবই উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, বিশেষ করে পেনশনারদের কাছে। এই সমস্ত এইমস হসপিটালে চিকিৎসার সুযোগ পেতে গেলে বেশ কিছু গাইডলাইন মেনে চলতে হবে। পেনশনার, এক্স এমপি, এক্স গভর্নমেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ এক কথায় বলা যায় যাদের কাছে কেন্দ্র সরকারের হেলথ স্কিমের কার্ড রয়েছে তারা এই সুযোগ সুবিধা পাবেন। এই ধরনের সুযোগ সুবিধা পেতে গেলে প্রথমত কার্ডের ভ্যালিডিটি থাকা চাই, অর্থাৎ আপনি যে হেলথ স্কিমের অন্তর্গত কার্ডটি করেছেন সেই কার্ডটি যেন ভ্যালিডিটি থাকে, এক্সপায়ার না হয়ে যায়। এক্সপায়ার হয়ে গেলে কিন্তু এই ধরনের সুযোগ আপনি আর পাবেন না। সেই সঙ্গে কার্ডে উল্লেখ থাকতে হবে কী পরিমাণ টাকা তিনি চিকিৎসার জন্য ছাড় পাবেন। যতটা উল্লেখ থাকবে তিনি সেই পর্যন্তই ছাড় পাবেন, তার বেশি ছাড় পাবেন না। এর জন্য আপনাকে কেন্দ্র সরকারের থেকে প্রাপ্ত যে হেলথ স্কিমের অন্তর্গত হেলথ কার্ডটি পেয়েছেন সেই কার্ডের জেরক্স করতে হবে এবং জেরক্স করে যার নামে এই কার্ডটি থাকবে তাকে ওই জেরক্সে সই করতে হবে এবং এরপর ওই সই করা জেরক্স পেপারটি জমা দিতে হবে। এইমস হসপিটালের অন্তর্গত একটি পৃথকভাবে হেল্প ডেস্ক থাকবে শুধুমাত্র পেনশনারদের জন্য। সেই সমস্ত হেল্প ডেস্কে গিয়ে আপনাকে ওই কাগজটি জমা করতে হবে এবং তারপরে ওই হেল্প ডেস্ক সিদ্ধান্ত নেবে আপনাকে অফিসে পাঠাবে নাকি আপনি যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন সেইগুলিকে ভালো করে ইনভেস্টিগেশন করবে নাকি ইনডোরে পাঠাবে। এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকবে ওই হেল্প ডেস্ক। আপনার চিকিৎসা সংক্রান্ত যে বিল হবে বা খরচ হবে সেই বিল অর্থাৎ কাগজটি এবং সেই সঙ্গে আপনার দেওয়া যে কার্ডের জেরক্স কপি, এই দুটিকে নিয়ে আপনি যে মাসে চিকিৎসা করাবেন সেই মাসের শেষ সপ্তাহে এবং যেই শহরে এইমস হসপিটালটি অবস্থিত হবে সেই শহরে অ্যাডিশনাল ডিরেক্টর দপ্তরে জমা করবে। এটি অবশ্য আপনাকে করতে হবে না, ওটা হেল্প ডেস্ক করবে।
সেই সঙ্গে বলে রাখি, এইমস যে বিল পাঠাবে সেটি ভারত সরকার নির্ধারিত রেট অনুসারেই করতে হবে, এর বেশি কিন্তু করতে পারবেন না। পেনশনারদের বা এই ধরনের কার্ডের যাদের কাছে আছে তাদের চিকিৎসার জন্য যে টাকা কেন্দ্র সরকার থেকে পাঠানো হবে তার জন্য এইমসকে একটি আলাদা বা পৃথক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে টাকা ঢুকবে। কেন্দ্র সরকারের হেলথ স্কিমের ক্যাশলেস ট্রিটমেন্ট তারাই পাবেন যারা এর যোগ্য হবেন, অর্থাৎ যোগ্য বলতে যাদের কাছে কার্ডটি থাকবে এবং যাদের কার্ডের ভ্যালিডিটি থাকবে তারাই একমাত্র পাবেন, অন্যরা পাবেন না। সেই সঙ্গে আরেকটি কথা বলে রাখি, এখানে যে সমস্ত এইমস হসপিটালের কথা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত হসপিটাল ছাড়া আপনি অন্য কোথাও আর এই চিকিৎসার সুযোগ পাবেন না, অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পাবেন না। এবং সেই সঙ্গে এইমসের নির্ধারিত যে শর্ত সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। রাজ্যসভায় কেন্দ্র সরকারের এই ধরনের সিদ্ধান্তের ফলে পেনশনারদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে, কারণ এই ধরনের দাবি পেনশনারদের দীর্ঘদিনের ছিল, তা আজ মিটবে বলে আশা করা হয়। আপনার কি মনে হয় মতামত দিতে পারেন। খবরটি যদি আপনার ভালো লাগে বা এই ধরনের খবর পেতে সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।